মাত্র 1 কাপ সুজি দিয়ে আজ আমি বানিয়ে নিলাম দুর্দান্ত স্বাদের সুজির এক মিষ্টি রেসিপি। এই সুজির মিষ্টিটা যদি তোমরা একবার বানিয়ে খাও বন্ধুরা, কথা দিচ্ছি সারা জীবন মনে থাকবে। আর এই শীতে অবশ্যই তোমরা সমস্ত পিঠের মাঝখানে এই সুজির পিঠেটা বানিয়ে খেতে পারো। একদম অল্প উপকরণে রেসিপিটা হয়ে যাবে। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি সুজির ইউনিক মিষ্টি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। প্রথমে দেখো উনুনটা ধরিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এই কাপ মেপে আমি সমস্ত উপকরণ নেব। এবার সুজিটাকে আমি হালকা করে ভেজে নেব, যেন সুজির কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি ভাজার দরকার নেই, কাঁচা গন্ধটা গেলেই হয়ে যাবে। দেখো এরই মধ্যে আমার সুজিটাকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি সুজির মধ্যে দিয়ে দেব গরুর দুধ। এখানে আমি 2 কাপ দুধ দেব। 1 কাপ সুজি নিয়েছি যেহেতু, তো তোমরা কম বেশি করে বানাতে পারো, কিন্তু যতটা সুজি নেবে ঠিক তার ডবল কিন্তু গরুর দুধ দিতে হবে। দুধটা দেওয়ার পরে আমি খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 1 কাপ জল। জলটাও এবার আমি সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম আমি কিছুটা নারকেল কোড়া, এটা পরিমাণ মতো দিলেই হবে। এবার নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব মিষ্টি জিনিসেই লবণ দিলে দেখবে মিষ্টিটা আরও বেশি ভালো লাগে খেতে। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা বুঝে ব্যবহার করবে, যে যেমন মিষ্টি খাবে। চিনির পরিবর্তে এখানে গুড়ও দিতে পারো, কিংবা গুড়ের বাতাসাও দিতে পারো। তো এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো শুকনো শুকনো হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা তোমরা নাও দিতে পারো, কিন্তু ঘি দিলে মিষ্টিতে একটা খুব সুন্দর গন্ধ আসবে। আর যখন মিষ্টিটা বানাবে একদম স্মুথ হবে, কোনোভাবে ফেটে যাবে না, যার জন্য আমি ঘিটা দিয়ে দিলাম। এবার আরেকবার খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। আর দেখো একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, শক্ত মতন। এবার আমি কড়াই থেকে পুরো মিশ্রণটা নামিয়ে নেব। আচ্ছা, অবশ্যই নামিয়ে নিয়ে পুরো মিশ্রণটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। সুজির মিশ্রণটা একটু ঠান্ডা হতে থাক। আর এদিকে আমি কড়ার মধ্যে 500 গ্রাম দিয়ে দেব লিকুইড গরুর দুধ। যেহেতু কড়াইতে আমি সুজিটা বানিয়েছি, তাই কড়াইটা ধোয়ার কোনো রকমই দরকার নেই। এর মধ্যে দুধটা জাল হতে থাক, ততক্ষণে মিষ্টিগুলো বানিয়ে নেব। এগুলো সুজির পিঠা বললেও কোনো অসুবিধা নেই। সুজির পিঠে, সুজির মিষ্টি যে কোনো একটা বললেই হবে। আচ্ছা, এবার আমি ছোট ছোট গোল গোল করে সব একই সাইজের বানিয়ে নেব। তো সমস্ত গোলগুলো আমার দেখো করা হয়ে গেছে। এবারে একটা একটা ডো নিয়ে এখান থেকে মিষ্টির শেপটা দেব। দেখো আমি পিঠেগুলো কেমন করে তৈরি করছি। প্রথমে মাঝখানটা ফুটো করে নিলাম। এবার চারিদিকে আমি চাকু দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে নেব। একদম পুরো কমলা লেবুর মতো শেপ বানাবো। একটা বানিয়ে রেখেছি, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চাও যে অন্যরকম ডিজাইনে বানাবে, সেটাও বানিয়ে নিতে পারো। তো দুটো আমি তৈরি করে নিলাম, আর একটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আর বন্ধুরা, এই পিঠেটা এতটাই স্বাদ হয় খেতে যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। রসমালাইয়ের থেকেও সুস্বাদু হয় খেতে। এই শীতে অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে যে কেমন হয়েছে। আর একবার যদি বানিয়ে খাও, দেখবে বারবারই খেতে ইচ্ছে করবে। একইভাবে এই পিঠেটাও রেডি হয়ে গেছে। চলো সমস্ত পিঠেগুলো একইভাবে বানিয়ে নেব। এরই মধ্যে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। আর ওইদিকে আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি, সেটা তোমরা আগেই দেখেছো। আর দুধটা এর মধ্যে ফুটে উঠেছে। দুধটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে একটু জাল করে নিয়েছি। এবার একে একে পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম দেখো একটু সামান্য লবণ আর স্বাদ মতো চিনি। এখানেও তোমরা গুড় ব্যবহার করতে পারো।
আর চিনিটা যে যেমন মিষ্টি খাবে সেই বুঝে দেবে। একে একে পিঠেগুলো এবার দুধের মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে আমি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট আর একটু জাল করে নিলেই রেসিপিটা রেডি হয়ে যাবে। তোমরা যদি চাও এর মধ্যে এলাচের গুঁড়ো দিতে পারো, কিন্তু এলাচের গুঁড়োটা আমি দেবো না, তো আমার ছেলেটা খুব একটা বেশি পছন্দ করে না, যার জন্য দেইনি। তোমরা অবশ্যই দিতে পারো। এলাচের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর একটু ঠান্ডা করে যদি এই পিঠেটা খাও মনে হবে যেন রসমালাই খাচ্ছ, এতটাই স্বাদ হয় খেতে। অবশ্যই একবার বন্ধুরা বাড়িতে ট্রাই করো, তোমাদের বারবার করে বলছি। পিঠেটা আমার রেডি হয়ে গেছে, এখন ঢেলে নেওয়ার পালা। একটা পাত্রের মধ্যে আমি পিঠেটা ঢেলে নিচ্ছি। আর এই যে দুধটা দেখতে পাচ্ছ, পিঠেটা যখন ঠান্ডা হয়ে যাবে দেখবে দুধটা একদম ঘন ঘন হয়ে যাবে রসমালাইয়ের মতো। এবার একটা থালার মধ্যে আমি একটা পিঠে তুলে তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা নরম হয়েছে। দেখলে তো বন্ধুরা, একদম অল্প উপকরণে অল্প সময়ে কত সুন্দর একটা সুজির পিঠে বানিয়ে নিলাম। কেটে দেখাচ্ছি পিঠেটা কতটা সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, বাই।